এম্পায়ার নেপোলিয়ন বোনাপার্ট, তবে ইতিহাসটাকে নেপোলিয়ন দ্য জেনারেল হিসেবে বেশি মনে রেখেছে। ৮০টার মধ্যে ৬০টি সম্মুখ যুদ্ধ জেতার এমন কৃতিত্ব খুব কম লোকেরই আছে। কিন্তু কি এমন যুদ্ধের মাঠে নেপোলিয়ন দেখিয়েছেন যে তাকে হার্ভার্ড এবং ফোর্বস দি মোস্ট সাকসেসফুল জেনারেল ইন রেকর্ডেড হিস্ট্রি উপাধি দিলেন? ট্যাকটিক্যাল জিনিয়াস। নেপোলিয়ন তার ক্যারিয়ারে ৬০টির অধিক বড় অভিযান পরিচালনা করেছেন। তার মধ্যে ইটালি, ইজিপ্ট এবং রাশিয়া যুদ্ধে তিনি দেখিয়েছেন সেন্ট্রাল পজিশন স্ট্র্যাটেজি। কৌশলটি ব্যবহার করে তিনি দুই দিক থেকে শত্রুপক্ষকে ঘেরাও করতেন। র্যাপিড ম্যানুভার অফ ফোর্স। এই কৌশলের মূল লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা। কৌশলটি হচ্ছে সময়ের পূর্বে পৌঁছে যাওয়া এবং হঠাৎ অবস্থান পরিবর্তন করা। ডেসিপশন অ্যান্ড ইন্টেলিজেন্স। প্রতিপক্ষের ভেতরে মিথ্যা ও ভুয়া খবর ছড়িয়ে দেওয়া। আর্মি স্ট্রাকচার। নেপোলিয়ন তার সেনাবাহিনীকে সাজিয়েছিলেন কোর স্ট্রাকচারে। প্রতিটি কোরের মধ্যে ছিল প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ সৈন্য। ফলে সেনাপতিরা তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে পারতেন, যা তাকে দ্রুত ফলাফল পেতে সহায়তা করত। এছাড়াও তিনি দেখিয়েছেন আর্টিলারি এবং কভার ইউনিটের বিশেষ ব্যবহার। স্পিড উইথ সারপ্রাইজ। যুদ্ধের আগে নেপোলিয়ন তার বাহিনীকে ৫০ মাইল দূরত্ব কভার করতে বলে মাত্র ২ দিনে। পরবর্তীতে এই সিদ্ধান্ত হয় তাদের বিজয়ের কারণ। নেপোলিয়ন তার বাহিনীকে তুষার বরফের মধ্য দিয়ে ১,০০০-এরও বেশি মাইল পাড়ি দিতে বলেছিলেন, যদিও পরবর্তীতে এই অভিযান ব্যর্থ হয়। সুপেরিয়র কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। ১৮০৪ সালে তিনি একটি অপটিক্যাল টেলিগ্রাম সিস্টেম চালু করেন, যার মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে ৬০ মাইলের মধ্যে দ্রুত বার্তা পৌঁছানো সম্ভব হতো। এসবই নেপোলিয়নকে করে তোলে দ্য মোস্ট সাকসেসফুল জেনারেল ইন রেকর্ডেড হিস্ট্রি।